তোমরা তো জানোই যে মায়ের চিকিৎসার জন্য আমরা কিছু দিনে প্রায় এক সপ্তাহ হয়ে গেল ব্যাঙ্গালোরে আছি। আর মায়ের সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট এবং মাও সুস্থ আছে। তো যার জন্য আমি মনে মনে ভেবেছিলাম যে যদি মা সুস্থ থাকে তাহলে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে তোমার হচ্ছে আদিয়োগী যেটা আছে তো সেখানে যাব। তো আজকে মা একদম মানে আজকে বলে না, আজকে আমরা যাচ্ছি আমি আর বাবা মিলে। মা থাকবে কারণ মা বাস জার্নি করতে পারবে না, আর মা বলছে মা এমনিতেও যেতে চাচ্ছে না। তো যার জন্য মাকে বললাম যে তুমি থাকো তাহলে, আমি আর বাবা যাব। তো আজকে আমরা ফাইনালি যাব আদিয়োগীতে, এবং কিভাবে গেলাম না গেলাম সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলতে থাকবো। तैयार हो चुकी हूँ, ये व्हाइट वाला ड्रेस पहनी हूँ और जो कंफर्टेबल है यही पहन के जाओ, क्योंकि मैंने जितना गूगल पे देखा यहाँ से लगभग 2-3 घंटा आपका लग जाएगा पहुँचने में। और मैं जा रही हूँ तो थोड़ा टाइम मेरा ज़्यादा लगेगा क्योंकि मैं पूछ के जाऊँगी। ऐसे में मैं गूगल देख चुकी हूँ कहाँ कैसे जाना है, तो आप लोगों को मैं ये पूरा जर्नी दिखाऊँगी। क्योंकि अब मैं चाहती हूँ अगर आप लोग बेंगलोर आए और तो ज़रूर आदियोगी ज़रा घूम के आइए। आदियोगी का जो मूर्ति है, मतलब जो शिव जी बैठे हैं वो 121 फुट तक ऊंचा है। तो आप लोग अगर आएंगे बेंगलोर तो या फिर बेंगलोर के आसपास ही अगर रहेंगे तो ज़रूर एक बार हो सके तो देख लीजिएगा। तो हम लोग शायद कल चले जाएंगे, मतलब ट्रेन बुकिंग भैया कर रहे हैं, भैया कर लेंगे तो हम लोग चले जाएंगे। तो बस तो कल चले जाएंगे। तो आज सोचे कि चलो थोड़ा सज धज के चले जाते हैं घूमने के लिए। ऐसे भी इतना दिन से इतना स्ट्रेस था कि मतलब मम्मी को लेके बहुत कुछ था। तो चलो अब नॉर्मल है सब कुछ। तो हम और पापा जा रहे हैं आज आदियोगी। আচ্ছা বলো তো আমার হিন্দি ল্যাঙ্গুয়েজটা বা হিন্দি বলার ধরনটা তোমাদের কেমন লাগলো? অনেক দিন পর না হিন্দি বললাম। আর সত্যি কথা বলতে গেলে হিন্দিটা আমি মোটামুটি পারি, কিন্তু ব্যাঙ্গালোরে এসে সব ডাক্তারদের সাথে বা আদার্স মানুষদের সাথে কথা বলতে বলতে না হিন্দিটা আমার অনেকটা মনে হচ্ছে ভালো হয়ে গেছে। আর আমরা যেদিন যাই সেদিন না দুর্গাপূজার দশমী ছিল। আর ব্যাঙ্গালোরের সাইডে এরকম দশমীর দিন গাড়ির মধ্যে কলা গাছ দিয়ে তারপরে হচ্ছে ওদের যে চৌখাটে আমরা যেরকম আলপনা দিই, ওরা কি করে একটা পাউডারের মতো কিছু একটা থাকে, ওটা দিয়ে খুব সুন্দর রঙ্গোলি ওরা বানায়। তো ওরকমভাবে ওরা আর কি সেলিব্রেশন করে। আর এই দিনটা তোমরা মূলত আদিয়োগীতে গেলে এটা মাথায় রাখবে যে তোমরা যখন যাবে তখন কোনো রকম কোনো ফেস্টিভ্যালের ছুটি না থাকে। যদি ছুটি থাকে তাহলে তো এতটা পরিমাণে ভিড় থাকবে যে বলার কথা না। আমি আর বাবা যেদিন যাই সেদিন ছিল আমাদের দুর্গাপূজার দশমীর ছুটি। আর সেই দিন যে এত ভিড়, বাসে এত ভিড়, আদিয়োগীতে গিয়ে এত ভিড় মানে বলার কথা না। তোমরা ভিডিওটা ওয়াচ করলে অবশ্যই বুঝতে পারবে। তো আমরা যেখানে ভাড়া ছিলাম সেখান থেকে বের হয়ে যাই, এবং বের হয়ে যাওয়ার পর আমাদেরকে এই পার থেকে ওই পার যেতে হবে। তো ওখানে এই পার থেকে ওই পার আমরা যেরকম এখানে কি করি নর্মালি রাস্তা দিয়ে পার হয়ে যায়, কিন্তু ওখানে সিস্টেম নেই। ওখানে এরকম ব্রিজগুলো আছে যে ব্রিজগুলো দিয়ে তোমাদেরকে এই পার থেকে ওই পারে যেতে হবে। আর আমরা ওই দিকে যাব। আর ওই দিকে যাওয়ার জন্য আমি সবার প্রথমে আমি বলেছিলাম যে ম্যাজিক স্ট্রিট বাস স্ট্যান্ড, এরকম আমি স্ক্রিনে নামগুলো মেনশন করে দেবো কারণ এখন আমার সঠিকভাবে নামটা অতটা মনে পড়ছে না। যেটা ব্যাঙ্গালোরের মেন বাস স্ট্যান্ড, যেখান থেকে তুমি ব্যাঙ্গালোরে যেখানে যাও না কেন সব জায়গার তুমি বাস পেয়ে যাবে। তো সবার প্রথমে যে বাসটা এসেছিলো সেখানে আমি এসেছিলো তখন আমি বলেছিলাম যে আমি ব্যাঙ্গালোরের যে বড় বাস স্ট্যান্ডটা আছে ম্যাজিক স্ট্রিট সেখানে যাব। তো বলেছিল এই বাসটা যাবে না, এর পরের যেটা বাস আসবে সেটা যাবে। তো ওনাদের ব্যবহারগুলো ওখানকার ভালো। তো এখানে আমি আর বাবা দুইজনা মিলে যেখানে গাড়ি এসে দাঁড়াবে, মানে এখানে তো সেরকমভাবে যেখানে সেখানে আমাদের এখানে যেরকম দাঁড়িয়ে যায় লোকাল বাসগুলো যেগুলো থাকে, তো এখানে কিন্তু সেরকম হয় না। এখানে যে মানে এক একটা করে বসার জায়গা আছে, এরকম ছোটো ছোটো বাস স্ট্যান্ড আছে, সেখানে এসে তোমাকে দাঁড়াতে হবে। আর সেখানে এসে নিজেই বাস দাঁড়াবে, তোমার যেখানে উঠার থাকবে সেখানে তুমি উঠে যাবে, মানে যে জায়গা যাবে ওখানে বললে ওরা উঠিয়ে নেয়। তারপরে এখানে আমি আর বাবা দেখো বসে পড়েছি এবং আমাদের বাস জার্নিটা শুরু করছি। আর জানো এদিকে না যে টিকিট কন্ট্রাক্টর যেটা থাকে উনি কিন্তু মহিলাও আছে। অনেক সময় আমি বাস যে চালায় ওনাকেও দেখেছি, যে মানে ওনাদেরকেও দেখেছি মহিলা, মানে এখানে মহিলারাও আছে। আমাদের এখানে যেরকম ছেলেরাই সমস্ত মানে ড্রাইভার থেকে কন্ট্রাক্টর থেকে টিটি থেকে সমস্ত কিছু, তো এখানে না লেডিস ড্রাইভারও আছে, লেডিস কন্ট্রাক্টরও আছে। যাই হোক, তারপরে আমরা চলে আসি ম্যাজিক স্ট্রিট। আর আমার যে পিছনে যে দাদা ভাইয়ের দোকান দেখছো ওনাকে আমি বলি যে দাদা এখান থেকে আমি চিকবাল্লাপুর যাবো, তো ওখানকার বাস আমি কোথায় থেকে পাবো? তো দাদা বলে দাঁড়াও আমি আগে বলবো না, আগে কিছু খেতে হবে। তো আমরা এমনি বাড়ি থেকে মুড়ি টুড়ি খেয়ে গিয়েছিলাম, কারণ সকালবেলা তো আর যেহেতু আমরা এখন বাইরে ভাড়া আছি তো যার জন্য সকালে অত কিছু তো পাবো না। আর তাড়াহুড়ো ছিল যে তাড়াতাড়ি যাবো এবং তাড়াতাড়ি আসবো, আর এতটা ভিড়ের মধ্যে যে পড়বো সেটা আর জানতাম না।
তো ওই দাদা বলে না আগে কিছু খেতে হবে তারপরে। তো তারপরে এমনভাবে বলে দেয় যে আমি অতটা ভালো করে বুঝতেও পারি না, আমি ভুল করেছি। আমি ওনার কাছে শুনে আমি আদার্স যে সমস্ত কন্ট্রাক্টর বা মানুষদের কাছে শুনতাম তারা হয়তো অনেকটাই ভালো করে বলে দিত। তো যাই হোক ওখান থেকে কিছুটা খাই আমি আর বাবা। খাওয়া দাওয়ার মানে একটু সিঙ্গারা খেয়েছিলাম আর হয়তো 1-2টা জিনিস খেয়েছিলাম। খাওয়ার পর তারপরে আমি আর বাবা মিলে এদিকে চলে আসি। আর এদিকে আসার পর এতটুকুই জানতাম আমি যে আমাকে বলে দিল যে এই দিকটাতে যাও। আর তারপরে কি বললাম বলো না, তারপরে জিজ্ঞাসা করার পরেও আমাকে বলেছিল না। তো তারপরে আমি ওখানে এতটুকু এসে আমি আদার্স মানুষের কাছে শুনে আমি পৌঁছে যাই এই বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে তোমরা যখন উপরে থাকবে মানে ব্রিজগুলোতে থাকবে সে সময় খেয়াল করবে যে কোথায় রেড আর সাদা কালারের বাস দেখতে পাচ্ছ, যেখানে দেখতে পাবে সেখানেই মনে করবে সেদিকটাতে তোমরা চলে আসবে। তো আমরা এখানে চলে আসি এবং আসার পর এই আঙ্কেলের কাছে আমি শুনি যে আমি চিকবালাপুরের বাস ধরবো, তো ওটা কোথায়। তো উনি বলে দেন যে তুমি 4 নম্বর প্ল্যাটফর্মে যাও, ওখানে তুমি পেয়ে যাবে। তো এখানে তোমরা উপরে ব্লু কালারের যে লেখাগুলো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নাম্বার আছে, 1 নাম্বার আছে, এরকম 3ও আছে, 4ও আছে। তো আমাকে হয়তো 3 কি 4 এরকমই বলেছিল। তো আমরা সেখানে যাই এবং যাওয়ার পর সবার ফার্স্টে যে বাসটা ছিল সে বাসটা প্রচণ্ড হারে ভিড় ছিল। মানে আসার সময় যতটা ভিড় ছিল সেই তুলনায় যাওয়ার সময় অতটা ভিড় ছিল না। আমরা যাওয়ার সময় বসার সিট পেয়েছিলাম, কিন্তু আসার সময় টোটালটা আমাদেরকে মানে দাঁড়িয়ে থেকে আসতে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাসটাতে কত ভিড়। এই বাসটাতে উঠেছিলাম। তো এই বাসটা উঠে যাওয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ বাসে কত ভিড়। এই বাসে আমরা উঠেছিলাম এবং উঠার পর মানে ঠেলে ঠুলে তো উঠেছি এবং উঠার পর আমি সিট পেয়ে গেছিলাম। বাবাও কিছুক্ষণ পর সিট পেয়ে গেছিলো। আমি এখানে বাবাকে বললাম যে তুমি বসবা নাকি, তো বাবা বললো যে না থাক তুমি বসো, আমি এদিকে দেখছি। আর এই বাসে বেশিরভাগ মানুষই কিন্তু সবাই আদিয়োগীতে যাওয়ারই প্যাসেঞ্জার বলা যেতে পারে। তো তারপরে আর কি, তারপরে এবার রওনা হয়ে যায়। তো চলো ভিডিওটা এনজয় করো। পরে 2 থেকে 3 ঘন্টার মতো জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে যাই চিকবালাপুর। এবং এবার চিকবালাপুর থেকে আমাদেরকে বাস ধরতে হবে হচ্ছে আদিয়োগী যাওয়ার পথে। তো এখানে তোমরা হচ্ছে প্রাইভেটও বাস পাবে, তারপরে হচ্ছে লোকালও বাস পাবে। তো আমাদের যে আদিয়োগীর এখানকার না আদিয়োগীর যে অনার আছে বা যার আন্ডারে আদিয়োগীটা চলছে, তো ওনাদের পার্সোনাল বাস আছে যেখানে লেডিসদেরকে তোমার হচ্ছে লোকাল লেডিস বা আমি যেরকম এদিককার ছিলাম কিন্তু আমারও ভাড়া নিয়েছিল না, এখন জানি না, কিন্তু আমাকে পুলিশটা যে ছিল উনি বলেছিলেন যে তুমি যদি এদিককার বাসিন্দা হও তাহলে কিন্তু তোমার ভাড়া নেবে না। আর এমনি যে সমস্ত আরও এখান থেকে বেশি না 3-4 কিলোমিটার সামথিং কিছুটা হবে, তো লেডিসদেরকে কোনোরকম কোনো ভাড়াই নিয়েছিল না, ছেলেদেরকে হয়তো 20 থেকে 30 টাকার মতো ভাড়া নিয়েছিল। তো আমিও উঠেছিলাম ওই বাসে, কিন্তু আমারও ভাড়া নিয়েছিল না। আর যে সমস্ত পাবলিক বাসগুলো আছে সেগুলোতে যেন 60 টাকা 70 টাকা করে ভাড়া নিচ্ছে মাত্র 7-8 কিলোমিটার যেতে। তো তোমরা চেষ্টা করবে এরকম। আর বাসে তোমাদেরকে বললাম এতটা ভিড় ছিল, আর ওইদিকে রাস্তাটাও না একদম স্মুথ ছিল না। প্রথমের দিকে একটু ইয়ে ছিল, তারপরে গিয়ে মোটামুটি ভালোই ছিল। আর এটা না একদম মানে বলতে গেলে লাস্ট প্রান্তে। আর যখন আমি ফার্স্ট আদিয়োগীর যে মানে মূর্তিটা যে আছে ওটা যখন ফার্স্ট ঝলকটা দেখতে পেয়েছিলাম লাইক দিস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর ওটা দেখার পর মনের মধ্যে এত সুন্দর একটা ফিলিংস হয়েছিল না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে এই মূর্তিটা যে দেখছো এই মূর্তিটা কিন্তু বিশাল বড় আর খুবই সুন্দর দেখতে। মানে কাছ থেকে যতটা দেখতে মানে বোঝা যাচ্ছে না বা যতটা লাগছে ততটা দূর থেকে দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো তাহলে ভালো করে বুঝতে পারবে। আর এখানে গেলে তোমাদেরকে মনে করো তোমরা যদি ব্যাঙ্গালোর থেকে যাও তোমাদের মানে এক একজনের মাথা পিছু তোমাদের 200-300 টাকা কিন্তু লেগেই যাবে, বেশিও লাগতে পারে। কারণ ফেস্টিভ্যালে কি হয় বাস ভাড়া এখন আমি জানি না, কারণ আমার তোমার হচ্ছে ব্যাঙ্গালোর থেকে ম্যাজিক স্ট্রিট আসতে 30 টাকার মতো সামথিং কিছুটা নিয়েছিল। তারপরে হচ্ছে ওখান থেকে চিকবালাপুর আসতে তোমার হচ্ছে ভালোই 70 টাকা করে নিয়েছিল, 2-3 ঘন্টা আর কি রাস্তা। আর তারপরে
ওখান থেকে এখানে আসতে আমার তো ভাড়া নেয়নি, বাবা 30 টাকা ভাড়া নিয়েছিল। তো তোমরা ক্যালকুলেশন করে নাও যে কীরকম কী লাগতে পারে। তারপরে আমরা কিন্তু পৌঁছে যাই ব্যাঙ্গালোরের সে আদিয়োগিতা। তোমরা এখানে দেখো এখনও কিন্তু এটা মেন গেট, মানে মূর্তিটা দেখা যাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম এই সাইড দিয়ে যেতে হবে, কিন্তু দেখলাম না, ওই সাইড দিয়ে একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে, ওটা দিয়ে যাওয়া যাবে না। আর এখানে কিন্তু তোমরা মানে খাবারও খেতে পারবে। এমনি পূজার প্রসাদ বলা এখানে ভুল, কারণ এখানে পূজার প্রসাদ আমরা সেরকমভাবে পাইনি, কিন্তু এগুলো যে ভান্ডারগুলো দেখছো এখানে তোমার হচ্ছে পোলাওয়ের মতো দিচ্ছিল, ওটা আমরা খেয়েছিলাম। ওটার দাম 70 টাকা কি এরকম নিয়েছিল, তো সেটা খেয়েছিলাম। তো তারপরে দেখো এখানে কতটা ভিড়, আর এখানে কি ভিড় দেখছো। এরপরে আরও যখন দেখাবো না তখন দেখবো ভিড়, আর এই ভিড়ের মধ্যে গিয়ে আমাদের যে কী অবস্থাটা হয়েছিল, এত গরম, ছাতা টাতা কিচ্ছু নিয়ে যায়নি, মানে বলার কথা না। কিন্তু ভগবানের কৃপায় ভালো ভালো গেছি, ভালো ভালো এসেছি, এটুকুই মানে খুবই ভালো ব্যাপার আর কি। যাই হোক, তো তারপরে তোমরা দেখছো এই দিকটা আমি প্রথমে গিয়েছিলাম, গিয়ে ভালো করে নোটিস করি যে ওখানে ব্যারিকেড দেওয়া আছে, ওটা দিয়ে যাওয়া মানে ওই দিক দিয়ে যাওয়া আসা করা যাবে না। তো তারপরে আর কি, তারপরে আমি বাবা বললাম চলো ওই দিক দিয়ে, আর এদিক দিয়ে মেন যাওয়া আর কি। তারপরে তো গিয়ে দেখি বিশাল বড় লাইন, সেই লাইনে অংশগ্রহণ করি। প্রথমে তো আমি কি করেছিলাম জানো, জুতা পরে লাইনে দাঁড়িয়ে গেছিলাম। তারপরে সবার পা নোটিস করে দেখি জুতা খুলতে হবে তো, আর ওই সাইডে না একটা জুতা রাখার ব্যারিকেডের মতো করা আছে, থাক করা আছে, ওখানে আর কি সবাই জুতা রাখছে। তো ওখানে আমিও রেখেছিলাম, বাবাও রেখেছিল। আর তারপরে রোদের মধ্যে এত লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে যেতে হয়েছিল। তোমাদের এখানে আর এই যে জায়গাটা দেখছো যেটা এখানে গোল করা আছে, এখানে ক্যামেরা অ্যালাউ করেছিল না। তো যার জন্য আমি যেখানে সত্যি কথা বলতে যেখানে ক্যামেরা অ্যালাউ করে না, অনেকে দেখেছি ভিডিও করে নেয়, কিন্তু আমার না মানে ভয় লাগে বলবো না, কিন্তু মানে সাহস হয় না সেটা করব, মানে মনের মধ্যে একটা ধুকপুকি লাগে যদি করি কোনো রকম কোনো কিছু হয়, তো সেই ভয় আমি করি না। তো বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকু তোমাদেরকে দেখালাম। ওখানে কিছুই নাই, ওখানে 2-3টে সাপ আছে, আর হচ্ছে গোল করে সবাই রাউন্ড দিচ্ছে, এটাই আর কি। তারপরে ওটাতে প্রণাম করে আসার পর তারপরে আমরা মেন আদিয়োগী দেখার ইয়েতে আগাই। আর এখানে যেহেতু গরমের সিজন, যার জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ চটের বস্তার মতো এখানে বিছিয়ে দিয়েছে। ওটার উপর দিয়ে গেলে অতটা গরম লাগছে না যতটা এই সানের উপর দিয়ে যেতে লাগছে।
জুতার এরকম র্যাকের মতো করা আছে, সেখানে আমি আর বাবা আমাদের জুতা নিয়ে নিই এবং নেওয়ার পর তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর সত্যি কথা বলতে গেলে বাস পেতে যে এতটা টাইম লেগেছিলো আর এতটা ভিড় ছিল তোমাদেরকে কী বলবো। আর এখানে না জুতা, আমাদের এখানে যেরকম কোনো একটা অনুষ্ঠানে বা কিছু থেকে জুতো রাখলে সেই জুতো ভালো জুতো থাকে তাহলে ফাটাক করে কেউ না কেউ নিয়ে চলে যায়, কিন্তু এখানে ওরকম কেউ দায়িত্ব করারও লোক নেই, সবাই নিজের নিজের মতো করে জুতা রেখে যাচ্ছে, কিন্তু কারো কোনো রকম অভিযোগ নেই যে হ্যাঁ আমার জুতা এই হয়ে গেছে বা আমার জুতা ওই হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এই জিনিসগুলো হয়ে থাকে। তো যার জন্য ওরকম কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, তোমরা বিন্দাস যেতে পারো। তো তারপরে আর কি, তারপরে ওখান থেকে বেরিয়ে যায় এবং বেরোনোর পর প্রায় 2টোর মতো বেজে গেছিলো। আমি আর বাবা এবার খোঁজার চেষ্টা করছিলাম যে কিছু একটা খাওয়া যাবে। তো প্রথমে আমরা ঝালমুড়ির মতো খেয়েছিলাম, যেটা দাম নিয়েছিল 40 থেকে 50 টাকা, আর এতটুকু বাটি যেটা দিয়ে কিছুই হয়েছিল না। আর এখানে না কুপন সিস্টেম, তোমাকে এক জায়গা থেকে টাকা দিয়ে কুপন নিতে হবে এবং যেখানে খাবার দিচ্ছে সেখানে এসে তোমাদেরকে কুপনটা দেখালে তারপরে তোমাকে খাবারটা দেবে। তো তারপরে আমরা ঝালমুড়িটা খেয়ে নিই এবং খাওয়ার পর তারপরে হচ্ছে যে ভান্ডারটা ছিল সেখান থেকে আমরা মানে পোলাও ভাতের মতো একটা কিছু ছিল সেটা নিয়েছিলাম। তো সেটা খাওয়ার পর একটু পেটটা মানে ভরেছিল আর কি। আর বুঝতে পারছো এতটা রাস্তা জার্নি করে যাওয়া, তারপরে না খাওয়া, রোদের মধ্যে, সবথেকে বড় কথা জলের বোতল নিয়ে গেছিলাম ভাগ্যিস, নাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমি আর বাবা মিলে ওখান থেকে বাসে উঠি এবং বাসে ওঠার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই হচ্ছে সেম যেভাবে এসেছিলাম। ওখান থেকে আসবো হচ্ছে চিকবালাপুর থেকে ব্যাঙ্গালোর থেকে আমাদের যেটা মণিপালের যেটা আছে ওখানে আর কি চলে আসবো। তো তারপরে এইভাবে করে আমরা চলে আসি বাড়িতে।